ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে তারা সুন্দর সুদৃঢ়ভাবে সবাইকে ডেকে একত্রিত করে আজকে সম্মেলন শুরু করেছে। আপনারা অনেকক্ষণ ধরে আছে, অনেকে বাইরে গেছেন, আপনারা চলে আসুন। আমি 5-10 মিনিট বলার পরে মহিলাদের সঙ্গে কথা বলে 4টা-5টা করে একসাথে করে কথা বলে তাড়াতাড়ি আপনারা খাওয়া দাওয়া করে সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা খেয়ে বাড়ি ফিরে। বছরে একটা দিন যাতে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির যারা আছে নেতৃত্ব তাদের সকলেরই প্রত্যেকটা বুথের গোটা অঞ্চলের সকলেরই নেতা কর্মীর সঙ্গে দেখা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, আর যে কর্মীরা দলের জন্য পরিশ্রম করে, পঞ্চায়েত লোকসভা বিধানসভা ভোটে পরিশ্রম করে, মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচার করে, যারা মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে জবাব দিয়ে প্রতিবাদ করে গণতান্ত্রিক ভাবে, আপনারা প্রতি বছরই প্রত্যেকটা ইলেকশনে রাত দিন পরিশ্রম করে রাত্রি যাপন করেও আপনারা দলকে জেতান। তাই আপনারা আমাদের চোখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে দলের অন্তঃপ্রাণ কর্মী নিবেদিত করবেন। আর তৃণমূল স্তরের কর্মীরাই আজকে এই দলকে বাঁচিয়ে টিকিয়ে রেখেছে, সরকারে রেখেছে। তা আপনাদের মূল্যায়ন বৃদ্ধির জন্য একটি দিন অঞ্চল তৃণমূল কংগ্রেস আপনাদেরকে আমার নির্দেশে ডাকে, কথা বলে, সকলের সঙ্গে সকলের পরিচয় হয়, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, একটা উৎসবের আকারে হয়। তা যেহেতু আজকে দুটি অঞ্চলের সম্মেলন ছিল, আজকে রমজান মাস শুরু হচ্ছে, ভোর থেকে খাওয়া দাওয়া শেষ, তাই আজকে আমাদের শেষ করার তারা ছিল। আর দীর্ঘদিন এসআইআর এর ফর্ম ফিল আপ, এসআইআর এর হিয়ারিং ইত্যাদি কাজের জন্য আমরা শাসক দল, শাসক দল ব্যস্ত ছিল। তাই আমরা একটু দেরিতে হলো আজকে আমরা সুসম্পন্ন করছি, আপনাদের ঐকান্তিক উপস্থিতির জন্য সুসম্পন্ন করা সম্ভব হচ্ছে। আমি প্রথমে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভরত চন্দ্র ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মতিউর রহমান রানু, আমাদের অঞ্চলে তদন্ত ডাইনামিক প্রধান রফিক ভাই, যুব সভাপতি আমিনুল, মহিলা সভানেত্রী রিপুলি সমেত সঙ্গে আমাদের মহিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, এখানে বক্তৃতা সমেত বাবুল সমেত আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার দিলীপ এবং আমাদের আরো মেম্বার বাড়িতে বসে আছে, যুব মহিলা নেত্রীরা সবাই মিলে পরিশ্রম করে আপনাদের ডেকেছে, আয়োজন করেছে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাঝে শেষ টাইমে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি, আমাদের বোন রীনা সরকার, রেখেছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের আমার ঘনিষ্ঠ প্রিয় সহযোগী, আমাদের শীর্ষ নেতা পলাশ কুমার রায় মহাশয়। উপস্থিত আছে ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা পূজা দাস, এর বাদ দিয়ে অনেক নেতৃবৃন্দরা মঞ্চে উপস্থিত আছে। আমাদের সকল মেম্বারের সহযোগিতায় আর আপনারা বুথ সভাপতিগণ, আপনারা বুথ কমিটির নেতৃত্বগণ, মহিলা নেত্রীগণ, আপনারা সকলের সহযোগিতায় আজকে একটা ভালো মনোরম পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকুই বলবো, প্রতি বছরের অঞ্চল সম্মেলনটা আমরা করে থাকি। এবছরে আর হাতে গোনা কয়েকদিন পরে রাজ্য সরকারের অর্থাৎ বিধানসভার ভোট ঘোষণা হতে চলেছে। তাই এবছরের অঞ্চল সম্মেলনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি প্রিয় নেতৃত্ব কর্মীদের, বুথ কমিটির নেতৃত্বরা যারা বসে আছে তাদের অনুরোধ করব, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বাদ দিয়ে ওই কে কাকে রাখেন এই মতো খবর নিয়ে যায়, কিন্তু খবর পাওয়া না, এই মতো রাখেন বিশ্ব স্বল্প অভিমান বাদ দিয়ে বৃহৎ স্বার্থে আপনাদেরকে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে এই দল, এই প্রতীক, এই উন্নয়নের প্রতীক, এই ভালোবাসার শ্রদ্ধার প্রতীক,
এই গরিব অসহায় দুস্থ মানুষের প্রতি, এই শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দল এই প্রতীক জোড়া ফুলকে আগামীতে বিরাট ব্যবধানে জয়ার থেকে একটা ইতিহাস তৈরি করে দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করতে হবে প্রিয় নেতৃত্বগণ। কারণ এই সাম্প্রদায়িক দল বিজেপি যারা রক্ত মাস চায়, যারা মাস নির্ভরশীল দল, যারা মাসের উপর নির্ভরশীল করে রাজনীতি করে, যারা ধর্মীয় মেরুকরণ করে, যারা বাঙালির চিরকালীন ঐতিহ্য শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্বকে বিনষ্ট করতে চায়, যারা ক্ষমতায় আসার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদেরকে পরাস্ত করতে আর গরিব অসহায় মানুষকে বাংলায় ভালো রাখতে আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জনগণের জন্য জনকল্যাণে জনস্বাস্থ্যে গরিব অসহায় মানুষের জন্য আপনাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় খুব কম, আপনারা আগামী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, প্রস্তুতি নিয়ে যান। আবার যুদ্ধ করতে হবে। এই পবিত্র ভূমি বাংলা ভূমি থেকে সাম্প্রদায়িক দল বিজেপিকে উৎখাত করতে হবে। তবে এই বাংলায় ভালো থাকবে, গরিব অসহায় মানুষ ভালো থাকবে। আর বাংলায় উন্নয়ন শান্তি সম্প্রীতির বিকল্প আর কেউ নেই। আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সকলেরই বিকল্প আছে, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সাফল্যকে ধরে রাখতে হবে। আমরা যদি আজকে হিসাব করি বছর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভাবনীয় অভূতপূর্ব উন্নয়নের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি এই স্কুলে বাচ্চারা পড়াশোনা করে, মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মজা, সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, স্কলারশিপে পয়সা, খাদ্য সাথীতে ফ্রিতে রেশনে চাল, গম, আটা, চিনি, তেলের ব্যবস্থা, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির ব্যবস্থা, কৃষক বন্ধুতে অর্থ, আর নতুন অভূতপূর্ব প্রকল্প যুব সাথীদের বেকার ভাতা। যদি আমরা বছর শেষে যোগ করি দেখবেন একটা পরিবার লক্ষাধিক টাকার সুবিধা পায়। আমরা হয়তো মনে করি যে পঞ্চায়েতের মেম্বারকে অনলাইনে দুয়ারে সরকারের কাগজ জমা দিচ্ছি, আমি বোধহয় পাবই না। বাংলা ব্যতীত রাজ্যের আর ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের সরকার দেয় না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। এই যে মহিলাদের 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো, হয়তো আমরা মনে করি 500 টাকাই বাড়ানো না। আমি সেদিন বিধানসভার ভিতরে বাজেট অধিবেশনে ছিলাম 5 তারিখে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন বিধানসভায়, আমিও ছিলাম। এই 500 টাকা বৃদ্ধির ঘোষণা দিলেন, সাথে হিসাব করে দেখা গেল এই 500 টাকা বাড়ানোর জন্য 15,000 কোটি টাকা সরকারের লাগবে, শুধু 500 টাকা নয়। এই কেন্দ্রের সাম্প্রদায়িক দল যারা প্রতিহিংসামূলক আচরণ করে, কাপুরুষগত আচরণ করে 2 লক্ষ কোটি টাকা আমাদের টাকা, যে টাকা আমরা দৈনন্দিনে আমরা যা ক্রয় করি জিনিসপত্র, তার ট্যাক্স ধরা থাকে, ট্যাক্সের টাকা দিল্লি যায়, দিল্লি থেকে ফিরে আসে। ব্রিটিশ পিরিয়ডের পর থেকে এটাই নিয়ম। কিন্তু এই প্রতিহিংসামূলক সরকার, দৈত্য দানবীয় জানেন কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীজি এই টাকা 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। আমি সরকারের ভিতরে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে, লড়াই সংগ্রাম করে গরিব অসহায় মানুষের জন্য সুবিধা দিচ্ছে। আমি মাঝে মাঝে চমকিয়ে যে অবাক হয়ে যায়, কি করে দিচ্ছি, সরকার তো অভাব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন অনেক বড়, পাহাড়ের উচ্চতাকে যেমনি মাপা যায় না, তেমনি তার মনের উচ্চতাকে মাপা যায় না। তিনি হিমালয় সর্বোচ্চ হৃদয়বান ব্যক্তি। অনেক অভাব কষ্টে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে আজকে যুব সাথী হোক, লক্ষ্মীর ভান্ডার, যত স্কিমের কথা বললাম, লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বাংলার মানুষকে দিচ্ছে। ওই পূর্বতন সরকার কোনদিন দিয়েছিল? বাম দিয়ে গেছিল। কংগ্রেস বামফ্রন্ট বাংলায় ক্ষমতায় ছিল একটা সময়, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে জয়গানের পতাকা দিয়ে মমতা
বাংলা তৈরি করেছে। তাই আপনাদের অনুরোধ করব, প্রিয় নেতৃত্বগণ, প্রিয় জয়বাসী, যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। যারা সমালোচনা করে মনে বাজারে এই দল ভালো না, এই নেতা ভালো না, আমি আপনাদের বলি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, বাংলার গরিব অসহায় মানুষকে কোনোদিন কোনো সরকার দেখবে না। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, সেদিন মাথা আছড়িয়ে দোষ দিয়ে লাভ হবে না। যারা সমালোচনা করছে তারাও কিছু এনে দিতে পারবে না, আমিও পারবো না, প্রধানও পারবে না। একমাত্র তৃণমূল কংগ্রেসের এই জনগণ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই সমালোচনার কারণে আপনার যোগ্য জবাব দিতে দিবে। তুমি ভাই সমালোচনা করছো, সমালোচনা করার আগে গোটা এটা একটা ঘুরে আসো। সমালোচনা করার আগে বাংলা ঘুরে আসো। তারপরেও যদি তোমাকে ভালো না লাগে, লজ্জা থাকলে যা যা নিচ্ছ তা তা ফেরত দিয়ে সমালোচনা করো। আমরাও দেখতে চাই কতখানি কত চাই, আপনি যা বলছেন সরকার ফেরত দিয়ে সমালোচনা করুন, দেখতে চাই আমরা কত আপনি সমালোচনা করতে পারেন। ও সব নিবে আবার সমালোচনা করবে, হয় না। তাই আমি আপনাদের বলি, আপনাদের পরিবর্গ, ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, প্রতিবেশীর জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করে আজকে অঞ্চল সম্মেলন হল, আগামীকাল থেকে প্রচার প্রচারণা শুরু করে একেবারে ঝাঁপিয়ে পড়ে আপনারা আবার মুখ্যমন্ত্রীকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে তারপরে বাড়ি ফিরবেন, এই প্রসঙ্গিত হবে। আর কিছু লোক ষড়যন্ত্র চক্রান্ত করে দালালি করতে চায়, ফ্যাসিস্টের কাজ করতে চায়, নব্য ফ্যাসিস্ট নব্য স্বৈরাচারীর কাজ করতে চায়। আমরা শাসক না, আমরা সেবক দলের লোক। আমরা যা উন্নয়ন করছি, আর কিছু লোক এই সাম্প্রদায়িক বিজেপির কিছু দালাল হয়ে এলাকায় ঘুরছে। এরা এখানকার বিজেপির এমপি যেইটা হারে ভোট পায়, তার সঙ্গে বসে বলছে এসআইআরে ৭২,০০০ লোক এটা হারে ডেকেছেন, ডেকে নিন, আর ২০-২৫,০০০ লোকের নাম বাদ দিয়ে দিন। তারা এই ষড়যন্ত্র করতে চায়। যখন এসআইআর শুরু হলো, আমরা সবাই শুনেছিলাম নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স। নির্বাচন কমিশনার বলেছিল ২০০০ যাদের নাম আছে তাদেরকে আইনে ডাকা হবে, তারপর কাগজপত্র তাদের নাম থাকবে। আমিও বিশ্বাস করেছিলাম হয়তো নির্বাচন কমিশন দেশের বড় সংস্থা, তার নিরপেক্ষ ন্যায়পরায়ণতার কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম, যখন এসআইআর ফর্ম ফিল আপ শুরু হলো, ওই কংগ্রেস সেদিন ছিল, ওই আমাদের মেম্বার, আমাদের নেতৃত্বরা ফর্ম ফিল আপ করছে, জনগণ ফর্ম ফিল আপ করলো, জমা দিলাম, খসড়া ভোটার তালিকা বার হলো, দেখা গেল সব ভোট বেঁচে গেছে, মরা এবং যারা বাইরে বিয়ে হয়েছে তাদের বাদ দিয়ে। তখন এখানকার নতুন কংগ্রেসদের মাথা খারাপ হয়ে গেছে। এরা সুকান্ত মজুমদারের কাছে ছুটল, তার ভিডিও ছবি আছে আমাদের কাছে, ভোটটা ঘোষণা হোক, সেগুলো জনসমুদ্রে আনা হোক। ছুটে বলছে সুকান্ত মজুমদার কি কিছু করুন, আরো হিয়ারিং লোকের নাম ডাকুন, দিল্লি, মুম্বাই, কালকা, হরিয়ানা যারা আছে তারা আসতে পারবে না, ২০-২৫,০০০ নাম বাদ যাবে। আর আমরা আপনার টাকা নিয়ে দালালি করে ২০-২৫,০০০ ভোট কাটতে চাই। খুব আশা করেছিলাম যে দিদি আসবে, আর লোকসভা তো আপনি জিতবেন। তাই আপনারা নাম ডাকালেন, মাত্র আমি সতর্ক ছিলাম বলে পশ্চিমবঙ্গের কোন ব্লকে ৮টা হিয়ারিং এর ক্যাম্প হয়ে আমি ১৬ ক্যাম্প করে দিয়েছিলাম। এতে বিজেপি খুব মন খারাপ, আমার খুব রাগ, প্রচুর জ্বালা। আন্দোলন কর্মসূচি করছি, আর বিজেপির নির্বাচন কমিশনকে বলছে এখানকার কংগ্রেসের দালালদের দিয়ে ওই অ্যারেস্ট করো, মোশারফকে ধরো, মামলা দিয়ে এফআইআর করো। তারা মনে করুন আমি মনে ভয় করি। প্রশাসন বলছে এসআইআর ক্যাম্পে আর দেখতে যাবেন না, আপনি আপনার উপরে এফআইআর করার অর্ডার আসছে, আপনি একটু সতর্কে থাকুন, বাড়িতেই থাকুন। আমি বললাম, আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি ব্যবসা বাণিজ্য করে খেতাম, এখন রাজনীতি করতে এসেছি, রাজনীতি করতে হবে, কবে করবো, কোথায় থাকবো কোনো ঠিকানা নাই, আমি মৃত্যুকে ভয় পাই না। তাহলে আমার নামে এফআইআর করে দেখুন কত সাহস আছে, কত দুঃসাহস আছে। আমি একদিন বাড়িতে এসেছি, প্রত্যেকদিন এসআইআর ক্যাম্প হয়েছে, এফআইআর করতে পারে, দেখেছেন তো টিভিতে আমার নামে এফআইআর বিরোধ
পারবে না। আমরা মৃত্যুকে ভয় পাই না। কোন ষড়যন্ত্র চক্রান্ত আমাদের রুখে দিতে পারবে না। এটা হলে বড় বড় দাদাদের আমরা হারিয়েছি, ছোট মোটো যদু মধু কদু এদের পাত্তায় আমি নিই না, এদের আমি পাত্তাই নিই। আর সিপিএম কংগ্রেসকে আমি ভালোবাই ধরি। আমরা লড়াই করি চোখে চোখ, নিশ্চয় ভালো দেশে ভোট অর্জন করি। এই বয়সে এমএলএ হয়েছি, প্রচুর ক্ষমতা, প্রতিমন্ত্রী র্যাঙ্কের আমার কাছে ক্ষমতা আছে। ওই সোজা যারা ঘুরছে এদের সোজা করতে হলে এক মিনিট লাগবে। কিন্তু আমরা এই কায়দায় রাজনীতি করি না। এই পরিবারের আমি ছেলে, অবস্থায় হামকি পামকি গুন্ডা নিয়ে আমার রক্ত নেই। তাই আপনারা ভালো আছেন। যারা রাজনীতি করতে চান, মানুষের কাছে ক্ষমা চান, নিয়ে সুস্থ প্রতিযোগিতা রাজনীতি করুন। রাজনীতি প্রতিযোগিতা ঠিক নয়, প্রতিযোগিতা করুন। আপনার কত লোক আছে, কত ভোটার আছে, দল নিয়ে নামুন না, আপনারা তো দেখতে চান। আপনারা তো বলেছেন 24 সালে নাকি বিহার থেকে নাম নাম লজ্জা নেই, 32 সালে নিয়ে পঞ্চায়েত থেকে আমরা 12টায় উত্তর হয়ে গেল, 11টায় তোমাকে হারিয়েছে, আরেকজন হারিয়ে গেলে হ্যাট্রিকটা করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, এসআইআর ষড়যন্ত্র শেষ হয়নি। যেভাবে আমরা এসআইআর দেখেছি, প্রতিদিন প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইটাহারের বুকে কারো নাম ভোট থেকে বাদ দেওয়া হয়, দিতে দেওয়া হয়নি। আপনারা চিন্তা করবেন না, আমি দিন রাত 10 বার করে কথা বলি, সিও অফিসের সঙ্গে ঘটনাঘাটি করি, 8টা জ্ঞান করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, 22 দিন ইটাহারে আন্দোলন করেছি, বিজেপির ভয় পেয়ে। এই আন্দোলন ধরে বিজেপির ব্লাড প্রেসার বেড়ে গেছে, বিজেপির খুব হারাম হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, কারো ভোটাধিকার বাড়ছে না। আমি পরিষ্কার বলছি, আমাদের দেহে শ্বাস থাকতে, এক বিন্দু রক্ত থাকতে, একটা ভোটাধিকার আমরা বাদ দিতে দেব না। তাদের চান চলে যাবে, চলে যাবে। আমরা লড়াই সংগ্রাম করি, এটা আমাদের লড়াই সংগ্রাম জারি আছে। দেখবেন 28 তারিখে ভোটটা বার হবে, সবাই ভোটার থাকবে, কার বাদ থাকবে। তাই আমি আপনাদের বলি, যারা এই ধান্দাবাজি, চান্দাবাজি, সন্ত্রাসবাজি, মুনাফাবাজি করে কিছু ভোট কাটতে চান, মানুষ হতো বোকা নয়। আপনারা ইটাহারের মানুষকে যারা বোকা ভেবেছেন, তারাই আপনারা মাটিতে পড়েছেন। আর ইটাহারের মাটিতে যে একবার পড়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। আপনাদের বিদায় হয়ে গেছে, অবঞ্চিত হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। মানুষ আপনাদের বিদায় দিয়ে গেছে। কংগ্রেস থেকে আজকে একটা মূর্খ পাগল, আমি শীতকালে কিছু পাগল বের হয় কি না, রাস্তা ধারে শীতের সময় শুধু পাগল দেখা যায়। ওই পাগল আজকে থেকে কংগ্রেস থেকে উঠে গেল। কেন? আপনারা ধান্দাবাজি করতে এসেছেন। যেদিন ভোট হবে এপ্রিল মাসে, আশা করছি 2 মাসে ভোট হয়ে যাবে। সেদিন ভোট হতে হতে এখন পরে 7টা বাজে। এই 7টার সময় কংগ্রেস আর সিপিএম এর ছাপ বন্ধ হয়ে যাবে, ব্যবসা করা হয়ে যাবে, বিজেপির কাছে টাকা নিয়ে হয়ে যাবে। মাঠে ময়দানে উন্নয়নে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে, কাউকে খুঁজে পাবেন না। রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেস থাকবে। তাই আপনাদের অনুরোধ করবো, যারা বাইরে আছে, এরা বিজেপির দোষর, নির্বাচন কমিশন বিজেপির প্রেতাত্মা। মোদীজি হাজার হাজার কোটি টাকা নির্বাচন কমিশনকে দিয়ে দামি দামি কম্পিউটার ল্যাপটপে সফটওয়্যার বানিয়েছে। একটা ক্লিক করলে 1 কোটি লোকের কাছে হিয়ারিং এর নোটিশ চলে যাচ্ছে, 1 বছরের কাজ 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে। কারণ উদ্দেশ্য একটা, মোদীজি আমি একটু ক্ষমতায় থাকতে চাই। যারা গণতান্ত্রিক ভাবে জিততে না পেরে অন্ধকার গলি খুঁজে অন্ধকারের রাস্তা দিয়ে ক্ষমতায় আসবে, মানুষের ভোটাধিকার, পবিত্র গণতান্ত্রিক অধিকার বাদ দিতে চায়। আর আপনারা বলেন, এটা 72,000-এর মধ্যে যারা 20-25 হাজার লোক আছে, ভোট না দিতে আসলে ডুপ্লিকেট ভোটার, মানে ডি ভোটার করে বাংলাদেশি রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবেন। আমি জানি না করবে কিনা, করতেও পারে, কারণ 2002-এর নাম থাকলে ভোটার লিস্টে রাখতে বলেছিল, আমরা ডাকবো না, জানি পরে তো ডাকলো। তাই বিজেপিকে বিশ্বাস করা যায় না। বিজেপি বিষাক্ত সামনে যেমন বিশ্বাস করা যায় না, তেমনি বিজেপিকে বিশ্বাস করা যায়। তাই আপনাদের আমি অনুরোধ করবো, যারা বাইরে আছে আসতে খেতে আসলে এসে ভোটটা দিতে হবে। এদের কোনো বিচিত্র নেই। এসআইআর পরবর্তী ভোট কি করবে? আর 2 বছরের ডিটেনশন ভোট না দিলে ডিটেনশন ক্যাম্পে থেকে 2 বছরের প্রমাণ করতে হবে আমি বাংলা বা দেশের ভোটার। আর আপনারা বিজেপি মনে করেন এদের আমরা বাংলাদেশের রোহিঙ্গা বলে ভোটাধিকার বাদ দিয়ে যারা ভোট দেবে না তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবো। আর আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বসে বসে আঙুল চুষবে, ললিপপ খাবে, সেটা হবে না। লড়াই সংগ্রাম করে
যদিও বিজেপি বাংলায় রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে, বিজেপিকে আর খালি চোখে দেখা যাবে না। আর 26-এর পরে মিলে এলেন বিজেপিকে আগামীতে কোনো চন্দ্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। বিজেপি চিরবিদায় নেবে, তার সময় এসে গেছে বন্ধুগণ। তাই আমরা তো বলবো, এই যে হরিয়ানা গুরগাঁয়ে আমাদের কিছুদিন বাঙালি লেবারদের উপরে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার শুরু করেছে। আমি তখন বারোটা অঞ্চল মিছিল করেছিলাম, মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী কথা বলেছিল, আমি আন্দোলন করে দিন হরিয়ানা আইপিএস ডিসির সঙ্গে কথা বলে তর্ক যুক্তিতে তাদের আন্দোলন বন্ধ করা বাধ্য, নির্যাতন বন্ধ করা বাধ্য করেছিল। অনলাইনে আর অফলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা দিয়েছিল, তখন কংগ্রেস সিপিএম বিজেপি কেউ ছিল না। আমরা ব্যস্ত থাকলেও আসল কাজটা আমরা করি। তাই আপনাদের অনুরোধ করবো, সময় খুব কম, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের অনুরোধ করবো, ক্ষুদ্র স্বার্থভাব, আমি এই মাটির সন্তান, এই মাটিতে নারীকতা আছে। আমি কোনোদিনও বাইরে যাইনি, এলাকা ছেড়ে যাবো না, বিজনেস করার সময় যাইনি, এখন যাইনি, যাবো না। আপনারা চিন্তা করেন না, হতাশ হবে না। লড়াই সংগ্রামে মানুষের ভোটাধিকার রক্ষার্থে, বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে, বিভিন্ন রকমের উন্নয়ন আনতে, আর আজকে পশ্চিমবাংলার মানচিত্রে ইটাহার সারা রাজ্যে মুখস্থ হয়েছে, প্রশংসিত হয়েছে। এই উন্নয়ন বাংলার শ্রেষ্ঠ মানচিত্রে আমি পৌঁছে দিয়েছি আপনাদের ভালোবাসায়, দয়া করে দোয়াতে আসতে। আপনারা আমাকে বিশ্বাস আস্থা করেন বলে, ভোট দিয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসে। তার জন্য মন্ত্রণালয় মন্ত্রীরাও কম বেশি সমীচীন করে আমাকে উন্নয়ন কাজ করে। রাজ্যের অভাব সার্বিক তবু চেষ্টা করে লড়াই সংগ্রাম করে আমি করে যাচ্ছি। যেভাবে যা প্ল্যান করেছি, আগামীতে জয়হাটের মুখে আরো সুদিন আসতে চলেছে। যে পরিণাম আছে উন্নয়নের, সেটা আগামীতে সে প্রতিপন্থা আরো হতে ঘটতে চলেছে, আমরা চিন্তা করব। তাই আমি সবাইকে বলবো, এই বিজেপি সাম্প্রদায়িক দল, তারা কি বলে, ভোটের সময় বড় ভোটটা নাকি ধার করবে, মিথ্যা কথা। যখন বিজেপি পার্টি দিল্লিতে নির্বাচন কমিশনের লাইসেন্স আনতে গেছিল, তার মেমোরেন্ডামটা 10 টাকার স্ট্যাম্পটা আমার কাছে আছে, আমি কালেক্ট করেছি। সেখানে লিখেছিল, সব পার্টিকেই লিখতে হয়, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাইকে, যে আমরা দেশের জন্য রাজনীতি করবো, গরিব অসহায় মানুষের উন্নয়ন করবো, বাড়ি বাড়ি উন্নয়ন করবো, লোককে বিপদে ফেলবো না। এইটাই আমি পার্টি আনতে চাই, পার্টি বানাতে চাই। সেটা কিন্তু ওখানে লিখেছে। গ্রামবাসী না রে, আমার ধর্মের পার্টির ভোট দেওয়া হয়, তারা নির্বাচিত মিথ্যা। এখানে গ্রামের এসে বলছে ধর্ম, আর দিল্লি লিখে এসে আমরা উন্নয়ন করবো, প্রতিটা বাড়ি বাড়ি উন্নয়ন করবো, মিথ্যা। এই মিথ্যাচার জাতীয় মিথ্যাবাদী, যার পায়ের রোগ থেকে মাথার চুলে মিথ্যায় ভরা, এই মাটির জাতীয় মিথ্যাবাদী, জাতীয় হত্যাকারী, জাতীয় চোর। একে আমার দেশ থেকে তৃণমূল কংগ্রেস আন্দোলন দিয়ে, চির বিদায় দিয়ে, পাতানোর জায়গা থেকে বরং বিজেপি সে কাজ আমরা আগামীতে করি। আমরা বিরক্ত হয়ে গেছি, বিব্রত হয়ে গেছি। হঠাৎ করে রাত 12টায় ভোট হবে, হঠাৎ করে এনআরসি, হঠাৎ করে সিএ, হঠাৎ করে এসআইআর, যা তা অবস্থা দেশে। ক্ষমতায় থাকার জন্য সব চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয় ধরনের, তিনি মৃত্যুকে ভয় পান না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে লাভ নেই। তাই আপনারা বৃহৎ স্বার্থে ছোট মোটো স্বার্থ বাদ দিই, জয়হাট অঞ্চলের উন্নয়ন আমরা আছি, আমরা ছাড়া কেউ করতে পারি না। কংগ্রেস, সিপিএম নাই, বিজেপি পার্টি জীবনেও ক্ষমতায় আসতে হবে। একটা মূর্খ নাবালককে যদি জিজ্ঞাসা করা যায়, এবার কোন পার্টি ক্ষমতায় আসবে, কয়েকটা ওই বলবে যে উঠাই, তোমার তৃণমূল কংগ্রেসে আসবে, বিজেপি আর আসবানি আমরা পরিষ্কার। তাই মানুষ জানে, ওই এমএলএ হস্টেলে আমি থাকি, কিছু বিজেপি এমএলএ পাশাপাশি ভাব দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, রাজনীতি আছে মাঠে ময়দানে, কোন সমস্যার কথা একটা জায়গায়। আমি বলি, কি বন্ধু, কি খবর, কোন পার্টি আসলে ক্ষমতায় বলে না, আমরা সে বলতে কিন্তু আমরা পার্টি করার করছি, ক্ষমতায় কিন্তু আপনারাই আসবেন, এটা আমরাও জানি, কিছু বলার নেই। তাই ভুল ভোট দিয়ে একটা ভোট নষ্ট করবেন না, নষ্ট এই জন্য কেউ ভোট নষ্ট করেন। আমি কি পেয়েছি না পাচ্ছি পাবে, সব পাবেন, আমাদের সরকার দিবে, আমরা আজকে যুব সাথী কবে কাছে কাল যুব সাথী 21 থেকে 40 বছর
মাধ্যমিক পাস থাকলে ওই পরিবারের ছেলে মেয়ে পুরুষ মহিলা যাই হোক না কেন, নাতি বুঝি এটা আর একটা ব্যাপার। 21 থেকে 40-এর মধ্যে যুব সাথী দিয়েছে বছরে 18,000 টাকা মানে বেড়ে গেছে। ভালো থাকলে মুখ্যমন্ত্রী জিতলে মহিলারা যদি প্রচুর ভোট দেয়, শুধু লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে না, প্রয়োজনে মুখ্যমন্ত্রী আবার বাড়াবে। আপনারা ভালো করে ভোট দেবে, বিজেপি কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে, যত বেশি ভোট দিবে তত বাড়বে সরকার। আমরা বলি মুখ্যমন্ত্রীকে দিদি কিছু বানিয়ে দেন, মানুষ চায় ঘর দেন, অমুক দেন, আমরাই খবর পৌঁছাই। তাই যুব সাথীতে অ্যাপ্লাই করুন, 1 এপ্রিল থেকে 1,500 টাকা করে মাসে মাসে ঢুকে যাবে চাকরি নিতে। কেউ টাকা আটকাতে পারবে না, কোনো নেতা মাথা মেম্বার ধরতে হবে না। আপনারা অ্যাপ্লাইটা করে আসেন, আমি ভিডিওটা করে দেবো, সবার টাকা ঢুকে যাবে। যারা দিল্লি মুম্বাই কেরালা আছে ওদের কাগজ নিয়ে নেয়, না হলে বাপ্পাকে কেউ থাকলে দিয়ে দেন, না হলে প্রধানকে দিয়ে দেন, 26 তারিখের মধ্যেই পেয়ে যান, আমি ব্যবস্থা করে দেবো। তাই চিন্তা করবেন না, কালকে সবাই যাবেন, এলাকা এলাকায় প্রচার করবেন, যতজন আছে। এটা আমি পথের সাথে আমি জায়গা ঠিক করে দিচ্ছি, ওখানে জমা দিয়ে আসি। অসুস্থ লোক থাকলে যাওয়ার দরকার নেই, প্রধানকে জমা দিয়ে আসি। তাই আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের অনুরোধ করবো কাল থেকে মিটিং দিচ্ছি, পাড়ায় পাড়ায় শুরু করে। তো অঞ্চল সভাপতি প্রধান বলবে, তারপরে মিটিং হবে, তা না। আপনাদের পরিবার পরিবর্গ প্রজন্মের জন্য আপনারা পরিশ্রম করুন, মাত্র 2.5 মাস। এই 2.5 মাস পরিশ্রম করলে আর কোনোদিন পস্তাতে হবে না, সরকার থাকবে, যে 50 লোকসভা এমনি আপনারা জিতে যাবেন। তাই কাল থেকে মিটিং মিছিল, যে পাড়ায় যেতে পারেননি, বুথ সভাপতি বুথ কর্মী কমিটি ওই পাড়ায় গুলো যান, যাদের সঙ্গে কথা বলা হয়নি কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব মহত্বপূর্ণ উন্নয়নগুলো প্রচার করুন, এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে প্রচার করুন। আর নতুন কংগ্রেস দালাল যারা এপ্রিল মাস অব্দি পার্টি করতে চায়, এই কংগ্রেস দালালদের যদি বলি এখনই মাইকে, এখনই বলি, কালকে তৃণমূলে নিয়ে নেবো, আর কালকে চলে আসবে। আর যারা নীতি নৈতিকতা নিয়ে পার্টি করে তারা আসবে, যারা সাতটা কংগ্রেসকে যদি বলি কালকে আমরা তবে আসবে, এরা যে ডুপ্লিকেট মরা সুবিধাবাদী কংগ্রেস, এরা কিছু টাকা কামাই করার জন্য, ওই চট বিচারের জন্য বিচারে যারা এই কংগ্রেসের সঙ্গে যাবে, গ্রামের লোক ওদের পিছন থেকে খারাপ করবে, নিশ্চয়ই সামনে কিছু টাকা পয়সা গরিব অসহায় মানুষকে বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস। লক্ষ লক্ষ টাকা দিয়ে 200-500 টাকার জন্য গেছে, তার মান সম্মান ইজ্জত। তাই আপনারা কাউকে যেতে দিবেন না, জনগণ গেলে নিয়ে চলে আসবে। আর যদি কোনো নেতা কর্মীরা তাকে যেতে দিবেন, সে যা কতদিন পার্টি করছে আমরাও দেখতে চাই। এপ্রিল মাসে তো ঝাঁপ বন্ধ করে দিতে হবে, তখন আর কোন পার্টি করবে। তাই আর কথা দীর্ঘায়িত করবো না, ওই যে গাড়িটা এসছে ওখানে লক্ষ্মী এবং ঘরে মুভিটা দেখানো হবে, সিনেমা দেখবেন। আর আমি যেহেতু মহিলাদের রাত হচ্ছে, আমি প্রধানকে এদেরকে সকলকে বলবো, নেতাদের, যে আমার সঙ্গে এখানে কথা বলবো, এখানে ফেস্টুন হয়ে যাবে, ঠিক আছে, ওখানে কথা বলে 5 মিনিটে কথা শেষ হয়ে যাবে। আমার একটা উপহার আছে, ব্যাগ আছে, ডায়েরি কলম তিনটা আছে, ওটা আপনারা সবাই দিয়ে দেবেন। কর্মীদের আবার আনি জয় মন্ডলের জন্য ঢালাও থাকবে, আপনারা আমার অঞ্চলের পাশে, আপনারা আমার ভোটার, আপনারা আমার আত্মীয় স্বজন গোষ্ঠী ভাই বন্ধু, আমি আপনাদের আমি এখানে ফ্যামিলি বলবো, ফ্যামিলি কি আছে, আমি সারা জীবন থাকবো, 200-500 বছর থাকবো, মানুষের সেবা করার জন্য আমি এই পথ পেয়েছি, এই পথ আমি অতিক্রম করবো। তাই আপনারা সকলে, আমি যেটা বলতে চাই, মহিলারা একসাথে ঢুকবে, 5 মিনিট কথা হবে, মহিলারা এসে খেতে বসবে, তখন কিন্তু আপনারা আগে কাউকে খেতে দিচ্ছে, তাহলে মহিলারা খেতে পারবে না। আর 5টা করে বুথ একসাথে ঢুকবে, কেন যে 5টা কথা হয়ে গেল, মহিলাদের খাওয়া হয়ে গেল, ওই 5টা ব্যাগটা ওখান থেকে নিয়ে এসে খেয়ে। আমি কেন কথা বলি, আপনারা যেহেতু আমাদের কর্মী, আপনারা যেহেতু জিতান, আপনাদের হক অধিকার আছে আমার সাথে কথা বলা। তাই আমি কষ্ট করে 12 দিন প্রায় 70 ঘন্টা বসে কথা বললাম, অসুস্থ হয়ে গেছি, কথা বলা বন্ধ হয়নি। তাই আপনাদের জন্য আমি বলছি, আমাকে পার্টি কিন্তু বলেনি যে বসে বসে কথা বলে, তাই মহিলাদের পাঠিয়ে দাও। আর আপনারা তাড়াহুড়ো করবেন না, মহিলাদের 5 মিনিট ছেড়ে দিয়েই এরা খেতে বসবে, আগে কাউকে খেতে দিবে না। আচ্ছা, এটুকু কথা বলে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি নির্ভুল লোক না, আমারও ভুল হবে রাজনীতি করতে গেলে। আমি মাঝে মাঝে বলি, যদি আমার ভুলেই না হবে তাহলে তো ফেরস্তা এনে ভোটে দাঁড় করাতে হবে, সেটা কি সম্ভব? আপনাদের লড়াই
সংগ্রাম, রক্তচক্ষু লাল চক্ষু উপেক্ষা করে কি করে লড়তে হয় বাংলার বুকে আজকে দেখিয়ে দিয়েছি। আপনারা কলকাতা যান, 24 পরগনা যান আর শিলিগুড়ি যান, যদি একবার বলেন আমি ইটার থেকে এসেছি, জয়ার থেকে এসেছি, আপনাকে সবাই চিনে নিবে। এই কাজটা বাংলার বুকে আমি করে দিয়েছি। তাই আপনারা একটু ধৈর্য ধরবেন। এটুকু কথা বলে সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।